হাদিস ইবনে সাইফুল হাদিস, আমরা সকলেই চিনি তাকে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া, যার হুঙ্কারে গোটা বাংলাদেশের নাস্তিকেরা আজকে কাঁদতেছে, যারা দালালি করতেছে এই বাংলাদেশে বসে বসে, যারা লাল কুত্তাদের দালালি করতেছে, যারা পশ্চিমাদের দালালি করতেছে। আজকে মুসলমান, খাঁটি মুসলমান তারা জানে কারা দালালি করতেছে। আর মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি বলেছেন যে আমাকে আমার রক্ত, আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার জবানকে স্তব্ধ করতে পারবে না। এটাই হলো ইমানি শক্তি। জোরেগণ ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আমরা অনেকেই আছি দুনিয়ার স্বার্থের জন্য আমরা দ্বীন ইসলামকে আমরা পিছিয়ে দিতেছি। আমি বলতে চাই, সাবধান করে দিতে চাই, আমি বলতে চাই যারা এখনো দালালি করতেছেন, ইসলামের বিরোধিতা করতেছেন, এই বিরোধিতা করে কোনো লাভ হবে না। কেননা আমরা ইতিহাস তালাশ করলে দেখতে পাই শুধু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নয়, তারপর তার আগে যেগুলো ছিল ফিরআউন থেকে শুরু করিয়া সাদ্দাত পর্যন্ত যত বড় বড় ইসলাম বিদ্বেষী যারা ছিল, যারা বলেছিল যে আমি আল্লাহ, আল্লাহ পর্যন্ত দাবি করেছিল, আজকে কি তারা থাকতে পারছে? পারে নাই। তাই আমি বলতে চাই, বড় বড় মাছ যেখানে টিকতে পারে নাই, এই পুঁটি চান্দা তারা লাভ পারে, কোনো লাভ হবে না। সম্মানিত মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, আমরা আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমাদের কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আমাদের আলেম ওলামাদের ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য আমরা সকলেই জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যারা আমার দ্বীনের পথে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের ইজ্জত রক্ষা করতে গিয়ে যারা জীবন দিবে তারা হবে শহীদ। আর শহীদেরা এমন মর্যাদা পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই ব্যক্তিরা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিল, তারা শহীদ হয়ে উঠবে হাসরের ময়দানে। কেননা তাদেরকে কোরআন হাদিসে তাদের সম্পর্কে বলা হয়েছে, যাদেরকে শহীদ করা হয় রক্তাক্ত অবস্থায়, তাদের জামা কাপড় রক্ত অবস্থায় তাদেরকে দাফন কাফন করা। কেননা হাসরের ময়দানে এই জিহাদকারীরা, এই মুজাহিদেরা রক্ত মাখা জামা নিয়ে, কাপড় নিয়ে আল্লাহর দরবারে উঠে বলবে, আল্লাহ তোমার দ্বীনকে প্রচার করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, তোমার দ্বীনকে প্রসার করার জন্য আমরা যুদ্ধ করে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলাম। আল্লাহ আমরা তোমার কাছে প্রিয় হতে পেরেছি কিনা? আল্লাহ বলবে, আসো আসো, তোমরা যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলে, আজকে তোমাদের কোনো হিসাব নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আজকে আমরা দেখতে পাইতেছি অনেক নাস্তিক যারা দ্বীন বুঝে না, না বুঝার ভান করে, বুঝলেও না বুঝার ভান করিয়া নিজের দলের দিকে সাপোর্ট করতেছে, আমার ঈমান হারিয়ে যাইতেছে, এটা চিন্তা করতেছে না। এই অর্থ করির জন্য, অর্থ সম্পদের জন্য, পদের জন্য, পদবি নেওয়ার জন্য, ভালো হওয়ার জন্য দলের কাছে আজকে আমরা কোরআনের বিরোধী করতেছি, আজকে আমরা কোরআন হাদিসের বিরোধিতা করতেছি, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছি। সম্মানিত ভাইরা, যারা এরকম কাজ করতেছেন আপনারা সতর্ক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের লানত চিরেই হবে। অতএব আপনারা বিরোধিতা করবেন না, কোরআন হাদিসের পথে চলে আসুন। এই কোরআন হাদিসের পথে আসলে আপনি শান্তি পাবেন, গোটা বিশ্ব শান্তিতে ভরপুর হয়ে যাবে। কেননা ইসলাম শব্দের অর্থ শান্তি। এই ইসলামের উপরে নিজে চললে এবং অপরকে চালানোর সাহায্য করলে, বাধা না দিলে সাহায্য করলে, তাদেরকে উৎসাহিত করলে আল্লাহ বলতেছেন গোটা বিশ্ব, এই ইসলাম মানে শান্তি, গোটা বিশ্বে শুধু শান্তি আর শান্তি হবে। কেননা কোনো ব্যক্তি রাতের বেলা চলতে লাগলে তার কোনো ভয় থাকবে না, কোনো খৌফ থাকবে না। কোনো মহিলা যদি রাস্তা দিয়ে যেতে চায়, রাত হোক দিন হয়, কোনো ভয় থাকবে না। যদি আপনি কোনো আপনার মূল্যবান সম্পদ রেখে যান, চুরি হওয়ার ভয় থাকবে না। কেননা ইসলাম এগুলোর
সমর্থন করে না। যখন ইসলাম গোটা বিশ্বের ভিতরে যদি এরকম ভাবে চালু হয়ে যায়, শান্তি গোটা বিশ্বের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান করে দিবে।